বন্ধুরা স্বাগত জানাচ্ছি ফুড লাভার্সে এবং ঠিক যেমনটি কথা ছিল তেমনি ভাবে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। ভুনা খিচুড়ি, শাহী খিচুড়ি, ইলিশ খিচুড়ি এরকম অনেক খিচুড়ির নাম শুনেছেন, কিন্তু কখনো কি বাঁশ খিচুড়ির নাম শুনেছেন? আমি কিন্তু শুনিনি। এমনই একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমাদের সাথে আছেন শেফ উমেনু দিদি। কেমন আছেন দিদি? ভালো আছি। তো দিদি, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা যেমন খিচুড়ি রান্না করি বড় বড় হাঁড়িতে, সেটাতেই কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই। তো এই ছোট বাঁশের চোঙাতে খিচুড়িটা সামলান কিভাবে? খুব ইজিলি হয়, সেটা রান্না করে আপনাদেরকে দেখাবো বা খিচুড়ি কিভাবে রান্না করতে হয়। তো দর্শক, আমি আর একটু দেরি না করে এক্ষুনি চলে যাচ্ছি ফুড লাভার্স কিচেনে। বন্ধুরা, চলে এলাম ফুড লাভার্স কিচেনে এবং যথারীতি আমাদের সাথে আছে উমেনু দিদি। আমরা এখন দেখব বাঁশ খিচুড়ির রেসিপি। দিদি, কি কি লাগছে? প্রাণ বাংলা মতি চাউল 1 কাপ, প্রাণ ডাল 1 কাপ, হলুদ, লবণ, মরিচ এবং ফালাগো, যেটা আমাদের পাহাড়ি ফ্লেভার মশলা, ঐতিহ্যবাহী মশলা। হ্যাঁ, হলুদ, রসুন বাটা, পেঁয়াজ কাটা, মরিচ, তেল। আমি চাউলটা নিলাম বাংলা মতি চাউল প্রাণ। এটা কতটুকু পরিমাণ নিচ্ছি? 1 কাপ। 1 কাপ পরিমাণ নিচ্ছি ভিউয়ার্স। এরপর আমি ডাল নেব, প্রাণ ডাল। এরপর নিচ্ছি প্রাণ ডাল। এটা কতটুকু পরিমাণ নিচ্ছি? সেটাও 1 কাপ। 1 কাপ প্রাণ বাংলামতি চাল এবং 1 কাপ প্রাণ ডাল নিচ্ছি। 1 চামচ রসুন, পেঁয়াজ বাটা নিচ্ছি 1 চামচ, 1 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা নিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া নিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া নিচ্ছি। এটা ফালাগো নিচ্ছি, এটা সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, সম্পূর্ণটা নিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। হলুদ পরিমাণ মতন, আমরা লবণ নিচ্ছি পরিমাণ মতন। এবার পেঁয়াজ কুচি সবটাই। হ্যাঁ, পেঁয়াজ কুচি সবটাই নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ নিচ্ছি পরিমাণ মতন। হ্যাঁ, তেলটা নেব 2 চামচ। আচ্ছা, এবার ভালো করে মাখাবো। এরপর আমরা বাঁশের চোঙা দেব। বাঁশের চোঙা 1 লিটার পানি নেব এখান থেকে, আর মুখটাকে আমি কলা পাতা দিয়ে মুখটাকে বন্ধ করব। আমি এখন চুলাতে ধরে দিয়ে 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে এটা প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, খাওয়ার যোগ্য হয়ে যাবে। দর্শক, 20 মিনিট এই বাঁশের চোঙায় আমরা খিচুড়িটি রেখেছি। তো দিদি, এটা কি এখন হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখবো। এই যে খিচুড়িটা হয়ে গেছে আমাদের। দর্শক, আমি অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ পাচ্ছি এবং আমার মনে হচ্ছে এটি খেতেও দারুণ সুস্বাদু হবে। ধন্যবাদ দিদি আপনাকে এই রেসিপিটি দেখানোর জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আজকের সময় শেষ হয়ে গেল, তবে কথা দিচ্ছি আগামীতে আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুড লাভার্সের সাথে থাকুন।